ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অধিক ক্ষমাশীল, তোমাদের গুনাহ তিনি মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। অনাবৃষ্টিতে ভুগতেছো, ইস্তেগফার পাঠ করো, তিনি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা। সম্পদ দরকার, ইস্তেগফার পাঠ করো, ওয়াদা আল্লাহ তোমাদেরকে সম্পদ দ্বারা সাহায্য করবেন। সন্তান হয় না, ইস্তেগফার পাঠ করো, ওয়াদা আল্লাহ সন্তান দান করবেন। ক্ষেত খামার দরকার, ফলের বাগান, ফুলের বাগান, ফসল দরকার। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। তিনি তোমাদেরকে বাগানের ব্যবস্থা করে দিবেন, আশেপাশে খাল বিল নদী নালাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তাহলে ইস্তেগফার পাঠ করলে অনেক উপকারিতা। এর মধ্যে একটা উপকার, যত বেশি ইস্তেগফার সাথে সাথে তত বেশি গুনাহ মাফ হয়। আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হইছে। আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হইছে। আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হইছে। আপনি যতবার পড়বেন ততবার গুনাহ মাফ হবে। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় আস্তাগফিরুল্লাহ পড়া, ইস্তেগফার পড়া। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে যদি বলেন মনে থাকবে। তাহলে বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া বনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় যতবার ক্ষমা চাও, আমি আল্লাহ ততবার তোমাকে ক্ষমা করে দেই। ক্ষমা পাওয়ার আশায় যতবার আমি আল্লাহকে তুমি ডাকো, আমি আল্লাহ তোমাকে ততবার ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, আর আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে তুমি ক্ষমা চাও, আল্লাহ আমার মতো এমন বড় পাপী মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ মাবুদ গো, এত গুনাহ করছি, এই গুনাহ হিসাব করেও শেষ করা যাবে না। আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায়, আর ওই যে 4টা শর্ত, গুনাহ থেকে ফিরে আসা। মাবুদ আমার আকাশ পরিমাণ গুনাহ, আমি এই মুহূর্তে গুনাহ থেকে ফিরে আসলাম। 2 নাম্বার অনুতপ্ত হওয়া। 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা, আল্লাহ ভবিষ্যতে এই গুনাহ আমি আর কখনো করব না। 4 নাম্বার আমার জিম্মায় বান্দার হক আছে, হকগুলো আদায় করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করতে কারো পরোয়া করি না, এই পরিমাণ গুনাহ মাফ করে দিলাম। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ায়া সুম্মা ইস্তাগফারতানি সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও, আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে কোনো শিরক নাই, কি নাই, দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আসছো কিন্তু শিরিক নাই, আর ওই যে 4 শর্ত আছে, ওই যে গুনাহ থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, প্রতিজ্ঞা করা আর গুনাহ না করার, আর হলো বান্দার হক আদায় করে দেওয়া, আর আল্লাহ দেখছে আপনার গুনাহে শিরিক নাই, আল্লাহ বলেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি বালু পরিমাণ ক্ষমা নিয়ে বালু পরিমাণ গুনাহ মাফ করে দিব। তিরমিজির হাদিস 3545 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। নবীজি বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম আলোচনা করা হলো কিন্তু সে দুরূদ পড়ল না। ওয়া রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফারা লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে রমজান আসলো কিন্তু রমজান চলে গেল কিন্তু তাকে মাফ করা হলো না, সে ধ্বংস হোক। যে রমজান পায় কিন্তু সে গুনাহমুক্ত হতে পারলো না, সে ধ্বংস হোক।
ওয়ারাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার মা বাবাকে বার্ধক্যে পায়, যার কাছে তার মা বাবা বুড়া বুড়ি হয়ে যায় কিন্তু সে মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারে নাই, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। 3 ব্যক্তির মধ্যে একজন হলো যে রমজান পায় কিন্তু গুনাহমুক্ত হতে পারল না, রমজান বিদায় নিল, সে ধ্বংস হোক। তাহলে গুনাহমুক্ত হওয়া এটাই আমাদের জীবনের সবচেয়ে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। এই জন্য আজকে থেকে প্রকাশ্য গোপন যত গুনাহ আছে ছেড়ে দেওয়া। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। কি শিখলাম? যেই গুনাহের মধ্যে আছি এটা ছেড়ে দেওয়া, নতুন করে গুনাহের কাছে না যাওয়া। তিরমিজির 2305 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, নিষিদ্ধ কাজকর্ম থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার বলে বিবেচিত হবা। গুনাহ থেকে বাঁচো, হারাম কাজ থেকে বাঁচো, মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ ইবাদতকারী হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে আর আমি মারা যাব। মুমিন ছোট বড় যে কোনো গুনাহকে মনে করবে পাহাড়, মুমিন গুনাহকে মনে করবে পাহাড়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা গুনাহকে মনে করবে মাছির মতো, মাছি নাকের ডগায় সামনে দিয়ে যায় আর আসে, কোনো ব্যাপার না, মাছি ব্যাপার না। আর মুমিন বান্দা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। গুনাহ থেকে বাঁচার উপায় প্রায় 70টার কম বেশি উপায় আছে। আপনাদের সামনে নির্বাচিত 11টা উপায় বলবো, মনে রাখবেন। 1 নাম্বার উপায়, খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তওবার 4টি শর্ত, এটা মনে রাখতে হবে। কয় শর্ত? মৌলিক 3টি, শেষে আরেকটি যুক্ত করতে হবে। হলো কয়টা? 1 নাম্বার, গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ছি ছি আমি এটা কি করলাম। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الندم التوبة। গুনাহের উপর কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে যায়, এই অনুতপ্ত হওয়াটাই আল্লাহ তওবা হিসাবে কবুল করে নেয়। অনুতপ্ত হওয়াটাই তওবা। তাহলে 1 নম্বর গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর অনুতপ্ত হওয়া, 3 নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে গুনাহ আর করব না।
এ হলো 3টা মৌলিক শর্ত। 4 নাম্বার আরেকটা, বান্দার হক যদি আপনার জিম্মায় থাকে হক আদায় করতে হবে। আপনার কাছে বান্দার হক আছে, এটা আদায় করতে হবে। আপনি যে আরেকজনের কাছ থেকে সুদে টাকা আনছেন, একজনের কাছে আপনি 100 টাকা পাইতেন, তো আসলে কত পাবেন বলেন? 100 পাইতেন তো, যেদিন নিবেন কত নিবেন? 100 নিছেন, 110 কত মানে 10 সুদে। এখন এই 10-এর কিন্তু আপনি মালিক না, 10 যার কাছ থেকে সুদে নিছেন এর মালিক কিন্তু সে, এটা ফাও নিছেন আপনি। এরকম কাজ কারবার যারা করছেন হিসাবপাতি করে টাকাগুলো ফিরিয়ে দিয়ে দিন। হ্যাঁ, তাহলে তওবা 4টি শর্ত। 4 নাম্বার, আমার জিম্মায় কারো হক থেকে থাকলে হকটা আদায় করে দেওয়া। মূল আলোচনায় চলে আসি। গুনাহ থেকে মুক্তির 1 নাম্বার খাঁটি তওবা করা। ইবনে মাজার 4250 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহই নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। নবীজি বলেন, আদম সন্তান সবার কম বেশি পাপ হয়ে যায়, পাপীদের মধ্যে তারাই হলো উত্তম যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে নেয়। আমার আপনার কম বেশি পাপ হয়, আমাদের মাঝে যারা বেশি তওবা করে, নবীজি বলেন আমি তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। হাদিসটা ছোট, বুখারী মুসলিম একটু বড় করে আসছে, মন দিয়ে শোনেন। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে তার বাহন আছে, বাহনের উপর তার খানা আছে, পানীয় আছে, সফরের সরঞ্জামাদি আছে, সফরের পথ চলার জন্য পাথেও আছে। সফর করতে করতে লোকটা ক্লান্ত হয়ে গেল, শরীরের ক্লান্তি দূর করার জন্য তিনি যাত্রা বিরতি দিলেন। যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি বসলেন। হঠাৎ তার চোখে তন্দ্রা এসে গেল। তন্দ্রা আসার পর একটু পরে ঘুমায় গেছে। ঘুম থেকে ওঠার পর তিনি তাকিয়ে দেখেন তার বাহন, তার খানা, তার পানীয়, তার সফরের যে পাথেও আছে সব হারায় গেছে। মনটা খারাপ, পেরেশান হয়ে যায়। আমি এখন কি করব? আমি কি বাকি পথ সফর করব না বাড়িতে ফিরে যাব? যদি বাড়িতে ফিরে যাই তাও যেই পরিমাণ খানা পানি সফরের সরঞ্জামান দরকার এটা নাই, কারণ সব তো শেষ। আবার বাকি পথ সফর করব, যেই সমস্ত পাথেও দরকার, খানা দরকার, পানীয় দরকার, বাহন দরকার নাই। তার মানে বাড়িতেও যাওয়া যাবে না, বাকি পথ সফর করা যাবে না। কি করব? এখানে মইরা যাবো। বৈশা রইছে অপেক্ষা, যে আমার মরণ যদি এখানে হয়, হয়ে যাবে, আল্লাহ নিয়ে নিবে। বৈশা বৈশা অপেক্ষা করতেছে, কারণ খানা নাই, পানি নাই, এমনি বাঁচবে না। তো বৈশা আবার চোখ লেগে গেছে, চোখ খুলছে। খোলার পর দেখে কি তার হারিয়ে যাওয়া বাহন, খানা পানীয়, সফরের পাথেও নিয়ে তার ওই হারিয়ে যাওয়া বাহনটা উপস্থিত হয়ে গেছে। এখন ওই লোকটা কি পরিমাণ খুশি হবে? হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে ওই লোক আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। খুশির অতিশয্যে বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। কি বলল? বুঝেন নাই কথাটা? আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার, মানে ওনার মাথা ঠিক নেই, এত খুশি। কি যে বইলা ফেলছে, মানে বলতে চাইছিল আল্লাহ আপনি আমার রব, আমি আপনার একজন বান্দা, নগণ্য বান্দা। এটা না কইয়া বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব।
তো নবীজি বলেন খুশির কারণে ওই বেচারা মুখ দিয়ে যে কি বলছে ওর নিজেও জানে না। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কোনো ব্যক্তি হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর, বস্তু ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়, তোমাদের মধ্যে কেউ যদি তওবা করে, ওই তওবাকারী বান্দার তওবায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বেশি বেশি তওবা করা। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে দেয় রাতের তওবাকারীদের তওবা কবুল করার জন্য। রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করে দেয় দিনের পাপীদের তওবা কবুল করার জন্য। হাদিসের মাধ্যমে বোঝা যায় 24টা ঘন্টা আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। 24 ঘন্টা আপনার তওবা কবুল করতে চায় আল্লাহ। আমার আপনার উচিত আল্লাহর কাছে বেশি পরিমাণে তওবা করা। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের 2 নাম্বার উপায়, বেশি বেশি ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়তে পারেন, অথবা আরেকটু বাড়িয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যারা কোনো গুনাহের কাজ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার পাঠ করে, আর বারবার এই গুনাহের উপর অটল থাকে না, বারবার এই গুনাহ করে না, আল্লাহ বলেন ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে গুনাহ মাফ করার? আমি আল্লাহই তো গুনাহ মাফ করি। আয়াতে 4টা কথা। অশ্লীল কাজ হয়ে গেছে, দেখেন, 1, সাথে সাথে আল্লাহকে স্মরণ করছেন, 2, 3 নাম্বার ইস্তেগফার পড়ছেন, 4, এই গুনাহ আপনি আর বারবার করেন না। 1, গুনাহটা হয়ে গেছে, 2, আল্লাহরে স্মরণ করছেন, 3, ইস্তেগফার পড়ছেন, 4, এটা বারবার করেন না। আল্লাহ তাআলা বলেন, তো আমি গুনাহ মাফ করব না? আমি ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আমিই তো মাফ করব। সহিহ মুসলিমের বর্ণনা, বান্দা যখন ইস্তেগফার পাঠ করে, ক্ষমা চায়, আল্লাহ বলেন, আযনাবা আবদি যামবা ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয-যামবা। আমার বান্দার যখন কোনো পাপ হয়ে যায়, বান্দা তখন জানে তার একজন রব আছে তার গুনাহ মাফ করার, তখন বান্দা আমার কাছে গুনাহ মাফের জন্য ইস্তেগফার পাঠ করে, ফেরেশতারা সাক্ষী থাকো আমি মাফ করে দিলাম। বান্দার পাপ হওয়ার পর বান্দা জানে তাকে মাফ করার মতো একজন রব আছে। তো আল্লাহ বলেন, আমার কাছে এই জন্য ক্ষমা চায়, তাই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। তো এই আমলটা আপনি অজু ছাড়াও করতে পারবেন। মনে করেন রাস্তাঘাটে চলতেছেন, অজু নাই, তাও করতে পারবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উপকারিতার শেষ নাই। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অধিক ক্ষমাশীল, তোমাদের গুনাহ তিনি মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, অনাবৃষ্টিতে ভুগতেছো, ইস্তেগফার পাঠ করো, তিনি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, সম্পদ দরকার, ইস্তেগফার পাঠ করো, ওয়াদা আল্লাহ তোমাদেরকে সম্পদ দ্বারা সাহায্য করবেন। সন্তান হয় না, ইস্তেগফার পাঠ করো, ওয়াদা আল্লাহ সন্তান দান করবেন।
ক্ষেত খামার দরকার, ফলের বাগান, ফুলের বাগান, ফসল দরকার। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদেরকে বাগানের ব্যবস্থা করে দিবেন, আশেপাশে খাল বিল নদী নালাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তাহলে ইস্তেগফার পাঠ করলে অনেক উপকারিতা। এর মধ্যে একটা উপকার, যত বেশি ইস্তেগফার সাথে সাথে তত বেশি গুনাহ মাফ হয়। আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হইছে। আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হইছে। আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হইছে। আপনি যতবার পড়বেন ততবার গুনাহ মাফ হবে। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় আস্তাগফিরুল্লাহ পড়া, ইস্তেগফার পড়া। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে যদি বলেন মনে থাকবে। তাহলে বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় যতবার ক্ষমা চাও, আমি আল্লাহ ততবার তোমাকে ক্ষমা করে দেই। ক্ষমা পাওয়ার আশায় যতবার আমি আল্লাহকে তুমি ডাকো, আমি আল্লাহ তোমাকে ততবার ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, আর আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে তুমি ক্ষমা চাও, আল্লাহ আমার মতো এমন বড় পাপী মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ মাবুদ গো, এত গুনাহ করছি, এই গুনাহ হিসাব করেও শেষ করা যাবে না। আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায়, আর ওই যে 4টা শর্ত, গুনাহ থেকে ফিরে আসা, মাবুদ আমার আকাশ পরিমাণ গুনাহ, আমি এই মুহূর্তে গুনাহ থেকে ফিরে আসলাম। 2 নাম্বার অনুতপ্ত হওয়া। 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা, আল্লাহ ভবিষ্যতে এই গুনাহ আমি আর কখনো করব না। 4 নাম্বার আমার জিম্মায় বান্দার হক আছে, হকগুলো আদায় করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করতে কারো পরোয়া করি না, এই পরিমাণ গুনাহ মাফ করে দিলাম। এই পরিমাণ গুনাহ মাফ করে। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও, আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে কোনো শিরক নাই, কি নাই, দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আসছো কিন্তু শিরিক নাই, আর ওই যে 4 শর্ত আছে, ওই যে গুনাহ থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, প্রতিজ্ঞা করা আর গুনাহ না করার, আর হলো বান্দার হক আদায় করে দেওয়া, আর আল্লাহ দেখছে আপনার গুনাহে শিরিক নাই, আল্লাহ বলেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি বালু পরিমাণ ক্ষমা নিয়ে বালু পরিমাণ গুনাহ মাফ করে দিব। তাহলে 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করে নবীর পূর্ণ আনুগত্য করা। মেসওয়াক করা, ঘর থেকে দোয়া পড়ে বের হওয়া, ঘরে দোয়া পড়ে প্রবেশ করা, বাথরুম থেকে বের হওয়া ঢোকার সময় দোয়া পড়া, মসজিদে প্রবেশ বের হওয়ার সময় দোয়া পড়া।